ওম শান্তি। আজকে ৯ ডিসেম্বর ২০২৩ আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, একমাত্র বাবার সঙ্গে প্রকৃত ভালোবাসা থাকলে বাবা তোমাদেরকে নিজের সাথে ঘরে নিয়ে যাবেন, সব পাপ থেকে মুক্ত করে দেবেন, স্বর্গের মালিক বানিয়ে দেবেন। আজকের প্রশ্ন, নিজেকে খুশি রাখার জন্য কোন মুখ্য ধারণাটির প্রয়োজন? উত্তর, খুশিতে তখনই থাকতে পারবে যখন নিজের সঙ্গে আত্মিক কথোপকথন অর্থাৎ রুহ রিহান করতে জানবে। কোনো জিনিসের প্রতি যেন আসক্তি না থাকে। উদর পূর্তির জন্য দুটো রুটি হলেই হলো, ব্যাস। এমন অনাসক্ত বৃত্তির ধারণা হলে খুশি অবশ্যই থাকবে। জ্ঞানের মনন করে নিজেকে খুশিতে রাখো। তোমরা হলে কর্মযোগী, কর্ম করতে, সংসারের যাবতীয় কাজ করতে, খাবার খাওয়ার সময়ও বাবাকে স্মরণ করো। সুদর্শন চক্র বুদ্ধিতে যেন ঘুরতে থাকে, তাহলেই অনেক খুশি থাকবে। আজকের গীত, না সে আমার থেকে দূরে যাবে, না মন থেকে প্রেমের এই অনুভব চলে যাবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা গীত শুনেছে। এই হলো বাচ্চাদের বা আত্মাদের নিজের পরমপিতা পরমাত্মার সঙ্গে আত্মিক প্রেম। এই অলৌকিক বা রুহানি ভালোবাসা শুধুমাত্র তোমাদের অর্থাৎ ব্রাহ্মণ বাচ্চাদের হয়। তোমরা নিজেদেরকে আত্মা নিশ্চয় করো, কিন্তু যখন বলা হয় আত্মাই পরমাত্মা, তখন আত্মা কার প্রতি প্রেম রাখবে? ভালোবাসা হয় বাচ্চাদের বাবার সঙ্গে। বাবার সঙ্গে বাবার ভালোবাসা তো হতে পারে না। এখন তোমরা বুঝতে পারো যে আমরা আত্মারা নিজের পরমপিতা পরমাত্মার সঙ্গে প্রেম যুক্ত হচ্ছি। এই প্রেমই তোমাদের সঙ্গে নিয়ে যায়। তোমরা যখন বাবার সঙ্গে রুহানি ভালোবাসা রাখো, তখন কষ্ট সহ্য করতে হয়। সম্পূর্ণ দুনিয়া, ঘরের পরিবার, পরিজন সবাই শত্রু হয়ে যায়। বাচ্চাদের বোঝানো হয়েছে যে পতিত পাবনী গঙ্গা নয়, পতিত পাবনী পরমপিতা পরমাত্মা। মানুষ পবিত্র হওয়ার আশায় গঙ্গা বা যমুনার তটে, হরিদ্বার বা কাশীতে গিয়ে বসবাস করে। এই দুটি হলো প্রধান স্থান। বলা হয়, হে পতিত পাবনী গঙ্গা। এবারে ওই গঙ্গা তো কানে শোনে না, শুনতে পান তিনি পরমপিতা, তিনি তো হলেন একমাত্র পতিত পাবন। এখন তোমরা সেই বাবার সামনে বসে আছো। বাবা বলছেন, বাচ্চারা, তোমরা পবিত্র হবে কিভাবে? গঙ্গা নদী কি বলে মামেকম স্মরণ করলে তোমরা তোমাদের বিকর্ম বিনাশ করতে পারবে? বাবা বলেন, আমি প্রতিজ্ঞা করছি, যদি তোমরা আমাকে অর্থাৎ তোমাদের পিতাকে স্মরণ করো, তবে তোমাদের বিকর্ম অবশ্যই বিনাশ হবে। তিনি গ্যারান্টি দেন। গঙ্গা তো গ্যারান্টি দিতে পারে না। যেমন মানুষ রাবণকে প্রতি বছর দহন করে, কিন্তু রাবণের তো মৃত্যু হয় না। তেমনি জন্ম জন্মান্তর গঙ্গা স্নান করেও পতিত থেকে পবিত্র কেউ হয় না। বারবার স্নান করতে যায়। একবার স্নান করে পবিত্র হয়ে গেলে আবার স্নান করার জন্য কেন যায়? কত মেলা আয়োজিত হয়, তাকে আত্মা পরমাত্মার সঙ্গম বলা হবে না। ভক্তি মার্গে ভিড় হয় মেলায়। এখন তোমরা বাবার সঙ্গে বুদ্ধির যুগ যুক্ত করো। তোমরা জানো বাচ্চারা, আমরা আত্মারা হলাম স্বজনী। আত্মাই ভগবানকে স্মরণ করে শরীর দ্বারা। বাবা বলেন, আমিও এই শরীর দ্বারা তোমাদেরকে পড়াই। তাই সর্বদা বাবাকে স্মরণ করতে থাকো। বাবা বাবা বললে স্বর্গ নিশ্চয়ই স্মরণে আসবে এবং মুক্তিধামও স্মরণে আসবে। মুক্তিকে নির্বাণ ধামও বলা হয়। এ হলো সাকারি দুনিয়া। যতক্ষণ আত্মারা এখানে না আসছে, ততক্ষণ সাকারি দুনিয়া বৃদ্ধি হবে কিভাবে? আত্মারা নিরাকারী দুনিয়া থেকেই আসে, পরমধাম থেকেই আসে। মনুষ্য সৃষ্টি বৃদ্ধি হতেই থাকে। অনেকে ভাবে ন্যাচারাল বৃদ্ধি হয়। তোমরা বাচ্চারা জানো, আত্মারা এখানে আসে, পরমধাম থেকে বৃদ্ধি হতেই থাকে। বাচ্চারা জেনেছে যে সুইট হোম হলো শান্তিধাম, পার্মানেন্ট অ্যাড্রেস। অনেকে শান্তি পছন্দ করে। তোমরা জানো, শান্তিধাম তো হলো আমাদের সুইট
গড ফাদারলি হোম আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস। ভারতবাসী বিদেশ থেকে ফিরে এলে বলে আমরা নিজের সুইট হোম ভারতে ফিরে আসি। যেখানে জন্ম হয় সেই দেশ তার প্রিয় লাগে বলে আমাদের সুইট হোমে নিয়ে চলো, ভারতে নিয়ে চলো। আচ্ছা, যদি মৃত্যু হয়, আত্মা তো চলে যায় শরীর ছেড়ে, তারপর শরীর এখানে নিয়ে এসে শেষ কার্য করা হয়। তারা ভাবে ভারতের মাটি ভারতেই যেন মিশে যায়। নেহেরু মারা গেলেন, তো ওনার অবশেষ দেখো কোথায় কোথায় নিয়ে গেছে, জমিতে ছড়ানো হয়েছে। তারা ভেবেছে ভালো ফসল হবে, কিন্তু প্রতিটি জিনিসকে তারা যতই মান দিক না কেন, পোড়ানো তো হবে নিশ্চয়ই। কতই কষ্ট সহ্য করছে, পিতার পরিচয় জানা নেই। তোমরা বাবার পরিচয় জেনে উত্তরাধিকার প্রাপ্ত করছো, তাই তোমাদের মিত্র আত্মীয় স্বজনকেও স্বর্গবাসী করতে ইচ্ছা হয়, তাই না? যদি তোমরা কাউকে বলো স্বর্গবাসী হও, তাহলে তারা বলবে তোমরা কি আমাদের মারতে চাও? তোমরা বাচ্চারা জানো, শ্রীমত অনুসারে আমরা শ্রেষ্ঠ স্বর্গবাসী হচ্ছি। দেহি অভিমানী হতে খুব পরিশ্রম লাগে, ক্ষণে ক্ষণে দেহ অভিমানে এসে বাবাকে ভুলে যাও। এখন তোমরা সামনে বসে আছো, জানো আমরা নিজের পরমপিতা পরমাত্মার কাছে এসেছি আমাদের জন্মসিদ্ধ অধিকার প্রাপ্ত করতে, স্বর্গ দুনিয়া যাওয়ার এখন নিজেকে লায়ক তৈরি করতে। বাবা বলেন, এর আগে কখনো দেখা হয়েছিল? তখন সাথে সাথে বাচ্চারা বলে, হ্যাঁ বাবা, 5,000 বছর আগে। এ হলো তোমাদের গুপ্ত কথা, অন্য কেউ কপি করতে পারে না। যদিও কেউ কেউ কৃষ্ণের বেশ ধারণ করে বলে আমরা এসেছি স্বর্গ স্থাপন করতে, কিন্তু 5,000 বছর আগেও স্বর্গ স্থাপন করা হয়েছিল সে কথা তারা বলতে পারে না, কারণ ড্রামার বিষয়ে তাদের কোনো নলেজ নেই। তোমরাই বলো বাবা, 5,000 বছর পূর্বে আমরা আপনার কাছে উত্তরাধিকার নিতে এসেছিলাম, আপনি রাজযোগের শিক্ষা দিয়েছিলেন। এই কথা আত্মা বলে শরীর দ্বারা। নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করতে হবে। এতে সর্বব্যাপীর কোনো কথাই নেই। এই কথাও বোঝে না যে ব্রহ্মা নিশ্চয়ই সাকারে হওয়া উচিত, যার দ্বারা পরমপিতা পরমাত্মা সৃষ্টি রচনা করেন। পতিত পাবন বাবা আসেন এবং এসে দেবী দেবতা স্বরূপ পবিত্র করেন বাচ্চাদেরকে। বাবাই হলেন স্বর্গের রচয়িতা, সুতরাং স্বর্গে অবশ্যই মানুষের প্রয়োজন। বাবা এসে তোমাদের স্বর্গের দ্বার বলে দেন, শ্রীমত প্রদান করেন। তোমরা নরকবাসীদের স্বর্গবাসী করার চেষ্টা করছো। কোনো বিশিষ্ট ব্যক্তিদেরকে যদি সরাসরি বলো যে তুমি পতিত নরকবাসী, তাহলে তার মেজাজ গরম হয়ে যাবে। এখন তোমরা জানো আমরা নরক থেকে বের হয়ে স্বর্গের দিকে যাচ্ছি। এখন আমরা হলাম সঙ্গমবাসী। আমরা আত্মারা এখন যাচ্ছি এই শরীর ত্যাগ করে বাবার সঙ্গে, বাবার ঘরে অর্থাৎ পরমধামে, আমাদের নিজস্ব ঘরে, পার্মানেন্ট অ্যাড্রেসে। এ হলো তোমাদের আত্মিক বা আধ্যাত্মিক যাত্রা। বাবার স্মরণে থাকতে হবে। তোমরা ভাবো এই শরীর ততক্ষণ আছে, যতক্ষণ আছে ততক্ষণ যাত্রা থাকবে। কর্ম করতে হবে, খাও দাও রান্না করো, যত সময় পাবে বাবাকে নিশ্চয়ই স্মরণ করতে হবে। অফিসে বসে থাকো, অবসর সময়ে বাবাকে স্মরণ করো, তাতে অনেক উপার্জন। যখন ট্রেনে বসে যাত্রা করো, সেই সময় কোনো কাজ থাকে না, বসে বসে বাবাকে স্মরণ করতে থাকো। এখন আমরা বাবার কাছে ফিরে যাই, বাবার গুণ ধারণ করি। বাবা আমাদেরকে শক্তি দিচ্ছেন, বাবা পরমধাম থেকে আমাদেরকে নিতে এসেছেন। আচ্ছা, সন্ধেবেলায় ঘরে খাবার তৈরি করার সময় একে অপরকে স্মরণ করাও। এসো আমরা নিজের বাবাকে স্মরণ করি, একে অপরকে পয়েন্ট শোনাও। এইভাবে নিজেদের মধ্যে এক প্রতিযোগিতা হতে পারে। আমরা হলাম স্বদর্শন চক্রধারী। বাবা বলেন তোমরা হলে লাইট হাউস, মাইট হাউস, পথ বলে দাও সবাইকে। সকলে পথ হারিয়ে বসে আছে, উঠতে বসতে চলতে তোমরা হলে লাইট হাউস। একটি চোখে মুক্তি, আরেকটি চোখে জীবন মুক্তি। স্বর্গ এখানে ছিল, এখন নেই, এখন তো হলো নরক দুনিয়া, রৌরব নরক। বাবা আবার স্বর্গ স্থাপনা করছেন আমাদের জন্য, অর্থাৎ ওনার বাচ্চাদের জন্য। বাবা বলেন আমি তোমাদের গুলগুল অর্থাৎ ফুলে পরিণত করি, তারপর তোমরা গিয়ে মহারানী পাটরানী হবে, খদ্দেরের রানী হবে না।
তোমাদের 16 কলা সম্পন্ন হতে হবে, 14 কলা নয়। শ্রীকৃষ্ণ ছিলেন 16 কলা। তোমরা কন্যারা কত ব্রত নিয়ম ইত্যাদি করছো, 7 দিন নির্জলা থেকেছ, কত পরিশ্রম করেছ, 2500 বৎসর তোমরা ভক্তি করেছ, জপ তপ যজ্ঞ অনেক কিছু করেছ, কিন্তু কৃষ্ণপুরীতে যেতে পারোনি, মীরাবাই যেতে পারেনি। এখন তোমরা কৃষ্ণপুরী স্বর্গে যাওয়ার জন্য প্র্যাকটিক্যাল পুরুষার্থ করছো। কৃষ্ণকে দাপরে নিয়ে গেছে, স্বর্গের ঠিকানা কারো জানা হয় না। বাস্তবে 7 দিনের অর্থ কি সে কথা তোমরা ব্যতীত আর কেউ জানে না। বাবা ব্যতীত আর কাউকে স্মরণও করবে না। এটাই হলো তোমাদের প্রতিজ্ঞা, এটাই হলো তোমাদের উপবাস। বাকি নির্জলা ইত্যাদির কোনো ব্যাপারই নেই। বাবাকে স্মরণ করলে তোমরা বাবার কাছে চলে যাবে, বাবা তারপর স্বর্গে পাঠিয়ে দেবেন। ব্রত ইত্যাদি করে তোমরা অনেক দিন অনাহারে থেকেছ, জন্ম জন্মান্তর ধরে অনেক পরিশ্রম করেছ, প্রাপ্তি তো কিছুই হয়নি। এখন তোমাদের সেসব থেকে মুক্ত করে সদ্গতির মার্গে নিয়ে যাওয়া হচ্ছে। তোমরা বলে থাকো না যে বাবা, কল্প পূর্বেও আপনার সঙ্গে দেখা হয়েছিল স্বর্গের উত্তরাধিকার প্রাপ্তির জন্য। বাবা বলেন, প্রতি পদক্ষেপে পরামর্শ নাও, এটাই তোমাদের মঙ্গল। সব হিসেব নিকেশ জিজ্ঞাসা করো, বাবা পরামর্শ দিতেই থাকবেন। যদি তোমরা নিজের ব্যবসা ইত্যাদি করতে থাকো, তবু বাবা পরামর্শ দিতে থাকবেন। দেখবেন ব্যবসায় খুব ব্যস্ত হয়েছ, তখন পরামর্শ দেবেন। এত কেন চিন্তা করছো? যতদিন বাঁচবে উদর পূর্তির জন্য দুটো রুটিরই তো প্রয়োজন। গরিব ও ধনী দুইয়েরই তো চলে যায় এই রুটির দ্বারাই। ডাল রুটি, আর তো কিছু চাই না। ধনী ব্যক্তিরা ভালো ভালো খাবার খায় আর রোগী হয়। ভিলদের দেখো কত শক্তিশালী হয় তারা, তারা কি আর খায়? তারা কত কাজ করে, কত পরিশ্রম করে, মেহনত করে, নিজের কুঁড়ে ঘরে খুশিতে থাকে। সুতরাং এই সময় তোমাদের জন্য সব আশা ত্যাগ করা উচিত। দুটো রুটি খেয়ে পেট ভরে গেলেই ব্যাস। বাবাকে স্মরণ করতে হবে। তোমরা হলে আত্মিক সন্তান, তাই না? তোমরা হলে পরমপিতা পরমাত্মার প্রেমিকা। বাবাকে যত স্মরণ করবে ততই তোমাদের বিকর্ম বিনাশ হবে, এবং যাকে স্মরণ করবে তার সঙ্গে মিলিত হবে। অনেকে সাক্ষাৎকার করতে চায়। বাবা বলেন, ঘরে থেকেও তোমাদের সাক্ষাৎকার হতে পারে। শিব বাবাকে স্মরণ করলে তোমাদের বৈকুণ্ঠের সাক্ষাৎকার হবে। এটা সঙ্গম যুগ। এই সময় পরমপিতা পরমাত্মা পরমধাম থেকে এসেছেন তোমাদেরকে লায়ক করে তোলার জন্য। তোমরা আসলে বাদরের মতো হয়ে গিয়েছিলে, এখন পরমপিতা পরমাত্মা তোমাদেরকে মন্দিরের লায়ক বানাচ্ছেন। কৃষ্ণপুরী দেখতে পাবে, সাক্ষাৎকার হবে। এখানে তো বাবা তোমাদের বৈকুণ্ঠের মালিক করছেন। শুধুমাত্র সাক্ষাৎকারের কথা তো নেই। আমাকে স্মরণ করো, কারণ আমি তোমাদের ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। শিব বাবাকে স্মরণ করতে হবে, তিনিই কৃষ্ণপুরীর মালিক করবেন। এইসব কৃষ্ণ করবে না, শিব বাবাই করবেন। শিব বাবাকে স্মরণ করলে তোমাদের বৈকুণ্ঠের বাদশাহী প্রাপ্ত হয়। এখন তিনি পরমধাম থেকে এসেছেন, আগের কল্পেও নিশ্চয়ই এসেছিলেন, তবেই তো মন্দির ইত্যাদি স্মারক রূপে তৈরি হয়ে আছে, তাই না? শিবের মন্দির আছে, শিব জয়ন্তী পালন হয়, কিন্তু ভারতে কিভাবে আসেন এই কথা কারো জানা নেই। কৃষ্ণের দেহে তো আসেন না, কৃষ্ণ থাকেন সত্যযুগে। শিবের বিশাল মন্দির আছে, কৃষ্ণের মন্দির এত বড় হয় না। সোমনাথের মন্দির কত বড় হয়, কৃষ্ণের মন্দিরে রাধা কৃষ্ণকে বহু অলঙ্কারে সজ্জিত দেখানো হয়। শিবের মন্দিরে অলঙ্কার ইত্যাদি দেখতে পাবে না। এবারে শিব বাবা তো ওই বিশাল মহলে থাকেন না, থাকেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ সত্যযুগের প্রিন্স হয়, পরবর্তী সময়ে তিনি নারায়ণ হন। বাবা বলেন, আমি মহলে থাকিই না, কিন্তু ভক্তি মার্গে বিশাল সুসজ্জিত হিরে জহরাতের মন্দির তৈরি করেছে, সোমনাথের মন্দির তৈরি করেছে অনেক অলঙ্কার দিয়ে। যারা শিব বাবার কাছে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করছে, তারাই এত উঁচু উঁচু শিবের মন্দির তৈরি করেছে, পাহাড়ে পাহাড়ে করেছে। স্মারক চিহ্নরূপে বিশাল মন্দির তৈরি করা হয়েছে। তাহলে তারা নিজেরা কতই না ধনী হবে। খুব সুন্দর সুন্দর মন্দির বানিয়েছে। বোম্বেতে দেখো, বাবুলনাথে শিবের মন্দির আছে, লক্ষ্মীনারায়ণের মন্দির মাধব বাগানে আছে। বাবা বলেন, আমি তোমাদের স্বর্গের মালিক করি, তাই ভক্তি মার্গে তোমরা বিশাল মন্দির তৈরি করে থাকো।
আর এখন দেখো কেমন কুঁড়ে ঘরে বসে আছি। তোমাদেরও নাম সুখ্যাত হবে। তোমরা জানো আমাদের মন্দির তৈরি হবে। আমাদের পিতা শিবেরও অনেক মন্দির আছে। তো এই হলো কামাল। যে ব্যক্তি সোমনাথের মন্দির তৈরি করেছে সে কতই না ধনী ছিল। এখন তো গুপ্ত রূপে আছি, কেউ জানে না। আর সেদিন আসছে, তোমাদেরকে সকলেই জানবে, সকলেই বুঝবে। তোমরা জেনেছো না পরে কিভাবে শিব বাবার মন্দির তৈরি করতে হবে। ভক্তি মার্গে আসবো। মাম্মা বাবা যারা প্রথম নম্বরে পূজ্য স্বরূপ হন, বৈকুণ্ঠের মালিক হন, তারপরে সর্বপ্রথম পূজারী হয়ে তাদেরই মন্দির তৈরি করতে হবে। সুতরাং মনে মনে এটাই বলবে, আমরাই পূজারী হয়ে মন্দির তৈরি করব। এমন কথায় বিচরণ করতে থাকলে এই পুরানো দুনিয়া ভুলে যাবে। নিজেদের মধ্যে এমন কথা বলা উচিত। তাহলে তোমাদের খুশি অনুভব হতে থাকবে, কারণ খুশির মতো খোরাক নেই। নিজের সঙ্গে আত্মিক বার্তালাপ অর্থাৎ রুরিহান করো। সুপ্রিম রুহ বসে আত্মাদের অর্থাৎ রুহদের মন ভালো করেন, এই জ্ঞানের দ্বারা খুশি করেন। তোমরা বলে থাকো যে আমরা পুনরায় এক কল্প এসেছি। অনেকবার বাবার সঙ্গে মিলিত হয়েছি, উত্তরাধিকার প্রাপ্ত করেছি। নিজেদের মধ্যে এমন এমন কথা বলা উচিত। তারপর তোমরা হলে কর্মযোগী, ঘরে থেকে রন্ধন ইত্যাদি করো, তাহলে খুশিতে অবশ্যই থাকবে। তোমরা 84 জন্মের হিস্ট্রি জিওগ্রাফি জানো। এখন আমরা ব্রাহ্মণ হয়েছি, তারপরে আমরা দেবতা হয়ে রাজত্ব করব। ব্রাহ্মণের জন্মের পূর্বে আমরা শূদ্র ছিলাম, পূজারী থেকে পূজ্য হব, তারপর প্রাসাদ ইত্যাদি তৈরি করব। নিজেদের হিস্ট্রি জিওগ্রাফি শোনাও। প্র্যাকটিক্যালি এই কথা কেউ জানে না। আমাদের হিস্ট্রি জিওগ্রাফি কিভাবে পরিক্রমা করে, একেই সুদর্শন চক্রধারী বলা হয়। আর ভক্তিতে হিংসক অস্ত্র দেখানো হয়েছে। তোমরা 3 লোকের কথা জানো। জ্ঞানের নেত্র তোমাদের এই সময় খুলে গেছে। এই চক্রকে স্মরণ করে তোমাদের খুশির অনুভূতি হওয়া উচিত। বাবাও খুশিতে থাকেন। এখন তোমরা সেবায় উপস্থিত আছো, তোমরা সেবাধারী। তোমাদের মন্দির পরে ভক্তি মার্গে তৈরি হবে। এখন বাচ্চারা, আমি তোমাদের সার্ভিস করতে এসেছি। আই অ্যাম ইউর অবিডিয়েন্ট সার্ভেন্ট। তোমাদের স্বর্গের সম্পূর্ণ অধিকার প্রদান করতে এসেছি। যে যত পুরুষার্থ করবে সেই অনুসারে স্বর্গের মালিক হয়ে যাবে, অনেক উঁচু পদ পাবে, যে যেমন করবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, চলতে ফিরতে লাইট হাউস হয়ে সবাইকে পথ বলে দিতে হবে। সকল আশাকে ত্যাগ করে একমাত্র বাবার স্মরণে থাকতে হবে। বাবার কাছে পরামর্শ নিতে হবে। জ্ঞানের কথাতেই বিচরণ করতে হবে। নিজের সঙ্গে কথা বলতে হবে। সুদর্শন চক্র ঘুরিয়ে সদা খুশিতে থাকতে হবে। আজকের বরদান: যুগের রৌদ্রে অশ্রুর ট্যাঙ্ককে শুকিয়ে ক্রন্ধন প্রুফ হওয়া সুখ স্বরূপ ভব। অর্থ হলো, কোনো কোনো বাচ্চা বলে যে অমুক ব্যক্তি দুঃখ দেয়, এই জন্য চোখে জল এসে যায়। সে যদি দুঃখ দিয়েও থাকে, তোমরা তা গ্রহণ করছো কেন? তার কাজ হলো দেওয়া, তোমরা নেবেই না। পরমাত্মার বাচ্চা কখনো ক্রন্ধন করে না। ক্রন্ধন করা বন্ধ করো। না চোখের জল আর না মন থেকে ক্রন্ধন করা, দোনোটাই বন্ধ করো। যেখানে খুশি থাকবে সেখানে চোখে কখনো জল আসবেই না। খুশি বা ভালোবাসার কারণে চোখে জল এলে তাকে ক্রন্ধন করা বলে না, এ তো সুখের অশ্রু। তো যুগের প্রকাশে অশ্রু ট্যাঙ্ককে শুকিয়ে দাও। বিঘ্নগুলিকে খেলা মনে করো, তাহলে সুখস্বরূপ হয়ে যাবে। আজকের স্লোগান: সাক্ষী হয়ে পার্ট প্লে করার অভ্যাস হয়ে গেলে টেনশন থেকে ঊর্ধ্বে সততই অ্যাটেনশনে থাকবে। আচ্ছা, ওম শান্তি।